প্রথম সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজকে প্রথম সেমিস্টারের মেজর ফিলোসফি বিষয়ের একটি টপিক নিয়ে আলোচনা করছি। তোমরা জানো যে মেজর ফিলোসফির যে তৃতীয় ইউনিটটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট, শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা থেকে তোমাদের 10 নম্বরের কোশ্চেন কিন্তু থাকবেই। এই শ্রীমদ্ ভাগবত গীতা থেকেই আমি একটি প্রশ্ন আজকে তোমাদের সামনে আলোচনা করব। হোয়াট ইজ সকাম কর্ম অ্যান্ড নিষ্কাম কর্মা? হোয়াট ইজ বিটুইন ডিফারেন্স সকাম কর্মা অ্যান্ড নিষ্কাম কর্মা? অর্থাৎ সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের ডেফিনেশন কি, এবং সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে ডিফারেন্স কি, অর্থাৎ পার্থক্য কি। ভিডিওটা যদি ভালো করে খেয়াল করো এবং রিয়েলাইজ করো তাহলে হয়তো এত পড়তে হবে না। ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো, দেখবে হয়ে যাবে। প্রথমে আমরা জানবো ডেফিনেশনটা কি সকাম কর্মের। সকাম কর্ম, ভালো করে খেয়াল করো। সকাম, স মানে উপস্থিত আছে, আর কাম মানে কামনা, বাসনা, লোভ। অর্থাৎ কামনা বাসনা যুক্ত কর্মই হলো সকাম কর্ম। ধরো আমি ভালো করে পড়াশোনা করছি, পড়াশোনা করে একটা চাকরি জোগাড় করছি। এই যে পড়াশোনা করা, চাকরি করা, এগুলো হচ্ছে সকাম কর্ম। বা আমি বাজারে টাকার বিনিময়ে কিছু আনতে যাচ্ছি, এটা একটা সকাম কর্ম। তাহলে সকাম কর্মটা কি? সকাম কর্মের ডেফিনেশনটা কি? যে কর্মের সঙ্গে কামনা, বাসনা, লোভ ইত্যাদি যুক্ত থাকে তাকে আমরা বলি সকাম কর্ম। এবারে আমরা আলোচনা করব নিষ্কাম কর্ম বলতে কি বুঝি। নিষ্কাম মানে যে কর্মে কোনো কামনা বাসনা থাকে না, অর্থাৎ কামনাহীন যে কর্ম, সেটাকেই আমরা বলি নিষ্কাম কর্ম। যেমন ধরো তুমি দরিদ্রকে সাহায্য করছো, ভিখারিকে ভিক্ষা দিচ্ছ, এই দান করার মধ্য দিয়ে কিন্তু কোনো কামনা থাকে না, অর্থাৎ কামনাহীন কর্ম, এটাকে আমরা বলছি নিষ্কাম কর্ম। তাহলে আমরা জেনে নিলাম ডেফিনেশনটা সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের। এবারে আমরা জানবো যে হোয়াট ইজ বিটুইন ডিফারেন্স সকাম কর্মা অ্যান্ড নিষ্কাম কর্ম, অর্থাৎ সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্যটা কি। প্রথমেই আমরা জানবো সকাম কর্মের সংজ্ঞা একদিকে লিখবো, নিষ্কাম কর্মের সংজ্ঞা একদিকে লিখবো। অর্থাৎ কামনাযুক্ত কর্মই হলো সকাম কর্ম, আর কামনাহীন কর্মই হলো কি নিষ্কাম কর্ম। তারপরের পার্থক্য কি বলতে পারি? সকাম কর্মের সঙ্গে সমাজের কোনো মঙ্গল সাধন বিষয়টা জড়িত থাকে না। কেননা সকাম কর্মের মধ্যে নিজের ভালো, নিজের মন্দ, নিজের আকাঙ্ক্ষা, এটাই প্রধান, এটাই মুখ্য হয়ে দাঁড়ায়। কিন্তু নিষ্কাম কর্মের ক্ষেত্রে নিজের কামনা বাসনা বিষয়টা প্রধান নয়, এটা সমাজের মঙ্গলার্থে ব্যবহার করা হয়, সমাজের মঙ্গল হয়। তাই নিষ্কাম কর্মের মধ্য দিয়ে সমাজের মঙ্গল সাধন সম্ভব। তারপরে পার্থক্য কি? সকাম কর্মের সঙ্গে কর্মবাদের একটা যোগ রয়েছে। সকাম কর্মের সঙ্গে কর্মবাদের একটা যোগ রয়েছে, কিন্তু নিষ্কাম কর্মের সঙ্গে কিন্তু কর্মবাদের কোনো যোগ নেই। আবারও বলছি, সকাম কর্মের সঙ্গে কর্মবাদের একটা যোগ রয়েছে, নিষ্কাম কর্মের সঙ্গে কর্মবাদের কোনো যোগ নেই। পরের কি পার্থক্য আমরা বলবো? সকাম কর্মে রাগ, দ্বেষ, লোভ ইত্যাদি বিষয়গুলো কিন্তু যুক্ত থাকে, কিন্তু নিষ্কাম কর্মের সঙ্গে এই লোভ, হিংসা, দ্বেষ এই বিষয়গুলো কিন্তু যুক্ত থাকে না।
পরের নম্বর, সকাম কর্মে কামনা বাসনা থাকে বলেই জীবকে পুনরায় আবার জন্মগ্রহণ করতে হয়। জীবকে পুনরায় আবার জন্মগ্রহণ করতে হয়, কিন্তু নিষ্কাম কর্মে কামনা বাসনা, লোভ, লালসা এসব থাকে না বলে জীবকে কিন্তু পুনরায় আবার কিন্তু জন্মগ্রহণ করতে হয় না। তাহলে আমরা আলোচনা করলাম সকাম কর্ম ও নিষ্কাম কর্ম বলতে কি বুঝি এবং সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা 5-এর জন্যও থাকতে পারে, আবার কিন্তু 10 নম্বরের জন্যও কিন্তু থাকতে পারে। তোমরা যদি এর সঙ্গে ডেফিনেশনটা থাকে তাহলে হয়তো সেটা 10 নম্বরের জন্য থাকবে, আর যদি ডেফিনেশন না থাকে, শুধুমাত্র পার্থক্য থাকে, তাহলে সেটা হয়তো 5 নম্বরের জন্য থাকতে পারে। এই ছিল আজকের মেজর ফিলোসফির সকাম কর্ম ও নিষ্কাম কর্মের ডেফিনেশন এবং ডিফারেন্স। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, পাশে থাকা বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলবে ভিডিওটি দেখার জন্য।